আজকে যে ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হয়েছে, এই ফ্যামিলি কার্ড নিয়ে ৯ নং ওয়ার্ডে কেন দেওয়া হলো, অনেকে প্রশ্ন তুলেছেন। আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি কেন ৯ নং ওয়ার্ড চরবেতাগড়ে উদ্বোধন করা হলো। আমি ৯ নং ওয়ার্ড চরবেতাগড় ইউনিয়নে সর্বোচ্চ আনুপাতিক ভোট বেশি পেয়েছি, যার জন্য কৃতজ্ঞতা স্বরূপ আপনাদেরকে আপনাদের সেই অবদানের জন্য আমি আপনাদেরকে মূল্যায়িত করেছি। আমি নির্বাচনের আগে আপনাদেরকে ওয়াদা করেছিলাম, আমি যেই ওয়ার্ডে যেই কেন্দ্রে সর্বোচ্চ আনুপাতিক হারে সর্বোচ্চ ভোট পাবো, সেই ওয়ার্ডে আমার মা বোনদের জন্য, কৃষক ভাইদের জন্য উপহার থাকবে। সেই উপহারটি হচ্ছে ফ্যামিলি কার্ড। আপনাদেরকে পর্যায়ক্রমে নান্দাইলের সকল ওয়ার্ডে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তবে পর্যায়ক্রমে দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী একটু আগেই বলেছেন। তবে আপনাদেরকে আমরা সর্বপ্রথম নান্দাইলে এবং ময়মনসিংহ জেলায় সর্বপ্রথম আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আমরা উন্নয়নের রাজনীতি বিশ্বাস করি। আপনারা পবিত্র ভোটের আমানত আমাকে দিয়ে নির্বাচিত করেছেন, সেই জন্য একের পর এক এই স্বল্প সময়ের মধ্যে আমরা এই উন্নয়নের দ্বারা শুরু করেছি। আমরা নির্বাচনের আগে যে ইশতেহার ঘোষণা করেছিলাম, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইশতেহার, আমার ব্যক্তিগত ইশতেহার, এখন সরকারের ইশতেহার। আমার নান্দাইলের আমার স্বপ্ন, নান্দাইলের যে বাস্তবায়ন করার জন্য আমরা রাস্তার কথা বলেছি, ব্রিজের কথা বলেছি, হাসপাতালের কথা বলেছিলাম, কৃষক কার্ডের কথা বলেছি, ফ্যামিলি কার্ডের কথা বলেছি। একের পর এক সেই প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়ন করে চলেছি। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা বেশ কিছুটি রাস্তা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, বেশ কিছু ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। নান্দাইল উপজেলা হাসপাতাল আপনাদের এখান থেকে অনেক দূর হয়ে যায়, সেই জন্য চরবেতাগড় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যে পরিবার কল্যাণ কমপ্লেক্স আছে, সেই পরিবার কল্যাণ কমপ্লেক্সকে স্বাস্থ্য কমপ্লেক্স অর্থাৎ হাসপাতালে উন্নতি করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম এই হাসপাতাল করে দিব, আমি আমার কথা রেখেছি। সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের পথে এগিয়ে চলছে। আপনাদের বিভিন্ন রাস্তার কথা বলেছেন, ৮ নং ওয়ার্ডে আপনাদের স্কুলের কথা বলেছেন, ৭ নং ওয়ার্ডে স্কুলের কথা বলেছেন। আমরা এই স্কুল প্রতিষ্ঠা করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমরা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছি। আপনারা ধৈর্য ধারণ করতে হবে। একটু আগে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে বলেছেন যে আমরা যে বাজেটের অধীনে কাজ করছি, সেই বাজেট আমাদের ঘোষিত বাজেট নয়। কাজে অনেক কাজে বিলম্ব হচ্ছে, অনেক কাজ গুছিয়ে আনতে সময় লাগছে। ইনশাআল্লাহ আগামী বাজেটের পরে আমাদের সকল কার্যক্রম ত্বরান্বিত হবে। আগামী বাজেটের পরে আমাদের অনেক রাস্তা, ব্রিজ, কালভার্ট, আপনাদের বাড়ি ঘরের উন্নয়ন করতে আমরা সক্ষম হব এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা এটা করতে পারবো। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, একটু সবর করলে মাওয়া ফলে বলে না। আপনারা কষ্ট করেছেন, আপনারা ভোট দিয়েছেন, ধানের শীষের উপরে আপনারা আস্থা রেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আপনারা আস্থা রেখেছেন, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইশতেহারের প্রতি আস্থা রেখেছেন, আপনারা বেহেশতের টিকিট বিক্রির যে ভাওতাবাদী তার উপর আস্থা রাখেননি। সেই জন্য আজকে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পেরেছি। আপনাদের হাতে বাস্তবায়িত সেই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের ৩-৪ জন মা বোনদেরকে আমরা আজকে ফ্যামিলি কার্ড নিজ হাতে দিয়েছি। আপনাদের অধিকাংশ ইতিমধ্যে আমরা আজকে ৭৩০ জনকে আমরা ২৫০০ টাকা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ সরকার আপনাদেরকে এই ফ্যামিলি কার্ডে টাকা দিয়েছে। আমি ওয়াদা করেছিলাম এই ফ্যামিলি কার্ডের জন্য বা এই টাকা নেওয়ার জন্য কোন নেতা কর্মীর পিছনে যেতে হবে না, কোনো আমার কাছেও আসতে হবে না, আমরা আপনাদের কাছে আসবো। সেটা ইতিমধ্যে প্রমাণ হয়েছে। আপনাদের মোবাইলে তারেক রহমান সাহেব সরাসরি আপনাদের মোবাইলে টাকা পাঠিয়ে দিয়েছে এবং এই টাকা পাওয়া অব্যাহত থাকবে। আপনারা যারা ইতিমধ্যে টাকা পৌঁছায়নি আপনাদের মোবাইলে, একটু সময় লাগে, আপনারা আজকে না হলে আগামীকালকের মধ্যে ইনশাআল্লাহ ৭৩০ জন এই ফ্যামিলি কার্ডের মধ্যে অর্থটি পেয়ে যাবেন। আগামী ৭ দিনের মধ্যে যদি আপনারা কেউ অর্থ না পান, তাহলে আমাদের নান্দাইল উপজেলা সমাজ কল্যাণ অফিসারের সাথে যোগাযোগ করবেন। সাথে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, সেই মোবাইলটা সাথে করে আপনারা নিয়ে যাবেন। যদি কোনো যান্ত্রিক ত্রুটি হয়ে থাকে, তাহলে আমরা সেই বিষয়টি
আমরা সক্ষমতার সাথে ইনশাআল্লাহ ঠিক করে দিব। মা বোনেরা, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই যে এই অর্থ আপনাদেরকে দেওয়া হচ্ছে, আপনারা নিশ্চয়ই পরিবারের কাজে লাগাবেন। তবে আপনারা, এটি আমার ব্যক্তিগত অনুরোধ, আপনারা কিছু সঞ্চয়ও করবেন, যেন ভবিষ্যতে আপনাদের আপদ বিপদে আপনারা স্বাবলম্বী হয়ে আপনারা নিজের সক্ষমতা দেখিয়ে আপনাদের আপদ বিপদে সেই অর্থ ব্যবহার করতে পারেন। এই কার্ডের জন্য কাউকে কোনো ঘুষ দিবেন না, এই কার্ডের জন্য কাউকে কোনো কমিশন দিবেন না, এই কার্ডের জন্য কাউকে কোনো উপহার দিতে হবে না। বিনামূল্যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনারা এই কার্ড পাবেন, তার নির্দেশে আপনারা এই কার্ডের এবং কার্ডের অর্থটি পাবেন। সন্দেহ হয়ে যাচ্ছে, মা বোনদের যেতে অনেক সমস্যা হতে পারে, সেই জন্য আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আসলাম একটি উপহার নিয়ে, এটি আমার সামান্য দেওয়া মাত্র। ইনশাআল্লাহ ভবিষ্যতে বৃহৎ পরিসরে আপনাদেরকে উন্নয়নের জোয়ারে দিবে। শুধু আপনারা ভোটে নির্বাচিত করেছেন বলে, আমাকে ধানের সিটে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলে আমরা উন্নয়ন করতে পারছি। আরো উন্নয়ন ইনশাআল্লাহ এই আপনার ইউনিয়নে, আপনাদের পুরো নন্দাইলে ইনশাআল্লাহ করতে পারবো। আমি ইতিমধ্যে 7 মেগাওয়াট বিদ্যুৎ এনে দিয়েছি নন্দাইলে, যার জন্য আপনারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন। গত 30 বছরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নন্দাইলের ইতিহাসে হয়নি। আমি আপনাদেরকে সেই 7 মেগাওয়াট বিদ্যুৎ আপনাদের কর্মী হিসাবে কাজ করি বিধায় এনে দিতে পেরেছি। আমি আপনাদের নেতা নই, আমি আপনাদের কর্মী হিসাবে কাজ করে যাব। যতদিন আমি আপনাদের পাশে বেঁচে আছি, আপনাদের পাশে থাকবো। মা বোনদের কাছে দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে উন্নয়নের মাঠে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয়